নিজেদের পুরনো ঐতিহ্য অনুযায়ী সেই জুলাই সূর্যকে, সেই জুলাইতে আবার নিজেদের সেই পুরনো সোনালী সূর্যকে উঠাতে পেরেছে। সকল বলি আলহামদুলিল্লাহ। তো এই জুলাই আমাদেরকে শিক্ষায় ঐক্য, যে প্রত্যেকটি শ্রেণী মানুষ যে কর্ম করে, শিক্ষা দেয়, শিক্ষক, শ্রমিক প্রত্যেকেই ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন হাতে হাত মিলিয়ে যখন আওয়াজ তোলে, তখন বাংলাদেশ আবার স্বাধীনতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এক হয়ে বুঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু নাবিল হাসানকে। এ পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে সর্বশেষ বক্তব্য নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বাইজিদ হাসানকে। মঞ্চে আসবেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বাইজিদ হাসান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আছেন সভাপতি মহোদয় এবং অত্র জামিয়ার আসাদায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার আনাচে কানাচে থেকে আগত কিছু জ্ঞান পিপাসু, এলেম পিপাসু ছাত্ররা। সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই অভ্যুত্থান দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশের ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে এই জুলাই অভ্যুত্থান প্রায় দীর্ঘ 15 বছর মানুষের চোখের পানির বিনিময়ে আমরা এই জুলাই অভ্যুত্থান পেয়েছি। আমরা 2013 সালে হেফাজত ইসলামের যে নির্বিচারে যে মানুষ হত্যা করেছিল, সেখান থেকে তারা যে আমাদের যে দোয়া করেছিল, তাদের চোখের পানির বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। এবং আয়নাঘরে বন্দি করে রাখা সাধারণ মানুষের চোখের পানির বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি। আমরা বহু মানুষের নির্যাতিত চোখের পানির বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি। এই জুলাই থেকে আমরা বুঝতে পারি যে বাংলার মানুষকে কখনো একটি সীমার ভিতরে, গণ্ডির ভিতরে নির্যাতন জুলুম করে আটকে রাখা যাবে না। এই বাংলার মানুষ একদিন স্বাধীন বাতাসে উড়বে, এবং এই বাংলার মানুষ সবসময় স্বাধীন থাকতে চায় এবং থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কায়েস হুজুর রহমতুল্লাহি আলাইহির আল ইত্তেহাদ মাল ইখতিলাফের দ্বারা বোঝা গেল যে বাংলার মানুষ যখনই নির্যাতন নিপীড়িত আসবে, তখনই মানুষ আল ইত্তেহাদ মাল ইখতিলাফের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে সেই নির্যাতন নিপীড়ন বন্ধ করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কায়েস হুজুর রহমতুল্লাহের উক্তি, এবং এটি বাস্তবমুখী একটি উক্তি। ইনশাআল্লাহ সামনে আমরা ইসলামিক রাষ্ট্র বিনির্মাণে এবং এই উক্তির যথাযথ প্রমাণ দেখব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বাইজিদ হাসানকে। প্রিয় সুধী মণ্ডলী, আমরা শিক্ষার্থীদের আলোচনা শেষ করার লগ্নে এক ছোট্ট বন্ধু এসে অনুরোধ করতেছিল যে আমাকে একটু সুযোগ দেওয়া যেন হয়। মঞ্চে ডেকে নিচ্ছি সেই ছোট্ট বন্ধুকে। মঞ্চে আসছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। মঞ্চে আসবেন ছোট্ট বন্ধু আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু